মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যে কত বড় পাপ এটার কথা আর কি কমু। সব দিকে মানায় চলতে লাগে। তুমি যদি ভালো করো তারপরেও তুমি খারাপ, খারাপ করলে তো খারাপই। হে এভরিওয়ান, তোমরা তো দেখতেই পাইছো কালকে আইছিলাম বাড়িতে। সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু কাজ আমি শুরু করে দিচ্ছি। দেখতেই তো পাইতেছো সকাল সকাল কিন্তু আমি এদিকে কাজ করতে ব্যস্ত হয়ে গেছি, কারণ বাড়িতে আইসি অনেকদিন পরে আর বাবা তো একা একা কোনো কিছুই করতে পারে না। আমি যখন আইসি ভাবলাম যে কিছু তো পরিষ্কার করে দিয়ে যেতে লাগবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, তুমি মায়া হইয়া জন্ম নিছো মানে তোমার সবকিছুই করতে লাগবে। একদিকে সংসার সামলাইতে লাগবো আর অন্যদিকে নিজের কাজটাও কমপ্লিট করতে লাগবে। যখন তুমি সব দিক মানায় চলতে পারবা তারপরেও কখনো কখনো তুমি খারাপই থাকবা। আর এইটা না সব ক্ষেত্রে সেম হয় না, প্রায় ক্ষেত্রেই এমনটাই হয়। মা নেই আজকে 3 বছর হইতাছে। আসলে ওই মানুষটারই দেখলাম থাকতে কত কষ্ট করছে একটা সংসার গুছানোর লাগা। মেয়েরা নাকি খুবই শক্ত হয়, কিন্তু এই শক্ত থাকার পেছনে যে কত কান্না লুকানো থাকে সেইটা কিন্তু কেউই দেখে না, সবাই শুধু দায়িত্বটাকেই দেখে। আর একদিক থেকে চিন্তা করলে একমাত্র আমাদের মতো মিডল ক্লাস থেকে বিলংস করা মেয়েরাই একমাত্র জানে সংসারের মধ্যে টাকার গুরুত্ব কতটুকু। আর যেই মানুষটি বাবার টাকায় ফুর্তি না কইরা নিজে কামাইয়া নিজের সবকিছু করতেছে, নিজের শখ পূরণ করতেছে, নিজের স্বপ্ন পূরণ করতেছে, তারাই একমাত্র জানে যে জীবনে চলার পথে কত কিছুর সম্মুখীন করতে লাগে। একদিকে মানুষের নানান রকমের কথা শুনতে লাগে, আর অন্যদিকে নিজেরে সামলাইতে লাগে, নিজেরে বুঝাইতে লাগে, আর সবকিছু থেকে মানায় নিতে শিখতে লাগে। তোমরার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরাপুরি অনেক কাজই কমপ্লিট করে নিছি আমি। ঘড়িতে এখন বাজতেছে 10:30 আর আমি স্নান দান সাইরা রেডি হয়ে গেছি গা। আজকে বাইরে হয়ে যাবো, এক্ষুনি তাড়াতাড়ি বাড়িতে লাগবো, কারণ কালকে যেহেতু আমার পরীক্ষা আছে, আজকে গিয়া আমার কিছু টিউশন আছে, তারপরে আবার পড়াও আছে। তো চলো দেখো ব্লগটা, আজকে তো ব্লগটা শুরু করতেছি এখান থেকেই, চলো দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলি আম, আর যেটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। আসলে ভাই মানে আমের দিন আয়া পড়ছে বোঝা যায়। আম আয়া পাইকাও গেছে গা, মানে কাঁচা আমের ভর্তাও খাইতে পারছি না ভালো করে। বাড়ির মধ্যে গাছে আইসে ঠিক আছে, কিন্তু আজকে দেখলাম যে পাইকা পাইকা অনেকটি পড়তেছে। A few moments later. আর আমাদের এদিকে বিশ্বাস করতে না এত পরিমাণ গরম ফালাইছে। রাধানগর স্ট্যান্ডে আয়া নিয়ে নিলাম কয়েকটা খাইবার জিনিস। জানি গাড়িতে বইবার পরে অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, থেকান খাইতে খাইতে পেটটা ভইরা যাবো, বাট স্টিল টাকা না খরচ করলে তো হইতোই না। আর এখন ওয়েদারের কথা কয়ে তো লাভই নাই। হঠাৎ করে এত পরিমাণ রোদ উড়ে মানে তুমি আকাশের নিচে যাইতেই পারতা না, আর ক্ষণে মেঘ কালো করে এত পরিমাণ বৃষ্টি আয়ে যা মানে কল্পনার বাইরে। এক সুট তুফান হয়ে যাইবার পরে উঠে গেল গা রোদ, আর আমি যেতেছিলাম গা এইদিকে বাড়িতে। রুমে গিয়ে সিঁড়ি প্রথম কাজ হইলো আমার এই লিচুগুলিরে চুকলা ফালাইয়া সিঁড়ায় এগুলি দিয়ে একটু ভর্তা বানানি, কারণ চুক্কা খাইবার আজকে অনেকদিন ধরে ইচ্ছে হইতেছে। তারপর আর কি ম্যাজিকের মতো এটারে ছুলিয়া এটারে একটু লঙ্কা আর নুন দিয়া ভালো করে মাখায় নিলাম। আর এটা মাখানোর পরে যা সুন্দর গন্ধ বাইরিছে, ওই গন্ধেই আমার পেটটা ভইরা গেছে। আর এটা খাইতে তো দারুণ টেস্টি হয়েছিল। মন ভইরা লিচু ভর্তা খাইবার পরে বাইরে দেখি বাইরের অবস্থা তো খুবই বিপজ্জনক, মানে এত পরিমাণ কালো করছে আকাশ। তারপরে হুট করে নাইমা গেল বৃষ্টি। আর ভাবো তো ঘড়িতে কয়টা বাজতেছে এখন, মানে আজকের দিনটা আমার এইভাবেই কাটছে। চলো দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে লেগে বাই।